প্রায় 1 বছর ধরে আমি ট্রিমারটাকে ইউজ করেছি। 1 বছর ধরে ট্রিমারটা ইউজ করার পর এই ট্রিমারের কি কি সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে এবং এই ট্রিমারটা কি আসলে আপনার কি পারচেস করাটা উচিত হবে কিনা সেই বিষয় নিয়ে কথা বলবো। বলে রাখছি, যারা ক্লিন শেপ করতে চান তাদের জন্য বাস্তবিক অর্থে কিন্তু এই ট্রিমারটা না, বাট তবুও কেন সকলের পছন্দের শীর্ষে রয়েছে এই ট্রিমারটি, এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রতিটা মানুষেরই আসলে একটা ট্রিমার প্রয়োজন হয় তার অবাঞ্ছিত লোম থেকে শুরু করে দাড়ি এবং চুলগুলোকে ক্লিন করার জন্য, কাট করার জন্য আসলে একটা ট্রিমারের প্রয়োজন হয়ে থাকে। কিন্তু কোন ধরনের ট্রিমার কার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই বিষয়টা না বোঝার কারণে অনেক ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে ট্রিমার পারচেস করা হয়, কিন্তু তার প্রয়োজন অনুযায়ী কাজগুলো সম্পূর্ণ করা হয় না পরবর্তীতে। আজকের ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি কেমাই KM6330 মডেলের এই ট্রিমারটিকে। প্রথমে যদি আমি একটু বক্স কন্টেন্ট নিয়ে কথা বলি, এরকম একটা বক্স পেয়ে যাবেন এবং বক্সের ভিতরে পেয়ে যাবেন একটা ট্রিমার। দেখতে পাচ্ছেন ট্রিমারটা অলরেডি হেড লাগানো আছে ট্রিমারের মধ্যে। এটা মূলত ক্লিন শেপ করার জন্য এই হেডটা ইউজ করা হয়েছে। এরপর যদি আমি দেখাই তাহলে এখান থেকে আরও একটি হেড পেয়ে যাবেন, যে হেড দিয়ে আসলে হেয়ার কাট করা হয়। এটা হেয়ার কাটের হেড। এবং এরপর আপনি পেয়ে যাবেন নোজ হেয়ার কাটার। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন চার্জিং কেবল আছে, চার্জিং কেবল পেয়ে যাবেন। এটা কিন্তু টাইপ সি কেবল না, এটা অন্য ধরনের একটা চার্জিং কেবল। একটা লুব্রিক্যান্ট ওয়েল পেয়ে যাবেন। এই লুব্রিক্যান্ট ওয়েলটা মূলত স্টিল যেহেতু, সেটার মধ্যে ইউজ করলে আসলে মরিচে ধরার সম্ভাবনা থাকে না। চলুন এবার ট্রিমারের কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। প্রথমে ট্রিমারের মধ্যে যে হেডটা লাগানো থাকে, এই হেডটা দিয়ে ক্লিন শেপ করার কাজে ইউজ করা হয়ে থাকে। ভাই বলে রাখছি, এটা আসলে ক্লিন শেপের জন্য বেটার পারফরমেন্স কিন্তু দেয় না। বাট এর মানে এই না যে ক্লিন শেপ হয় না, হয়, কিন্তু বেটার পারফরমেন্স আপনি পাবেন না। এবং আমি যদি এটা ডাবল সাইডে যদি ধরে টান দিই, তাহলে এই যে উপরে এটা কিন্তু খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এটার ভিতরে কিন্তু এই যে দুইটা ব্লেডের মতো আছে, এগুলো ভাইব্রেট হয়, দেন হেয়ারগুলো কাট করা হয়ে থাকে। আবার এটাকে যদি আপনি ক্লিক করেন লেগে যাবে। এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটি অ্যাজ লাইক ব্লেড টাইপ দেয়, এটা দিয়েও কিন্তু আপনি কাজ চালাতে পারবেন। এই ট্রিমারটাতে ইউজ করা হয়েছে 600 মিলি অ্যাম্পিয়ারের দুইটি ব্যাটারি এবং রিমুভেবল ব্যাটারি। আপনি এটাকে চার্জ করতে পারবেন। ব্যাটারি যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, তাহলে সেগুলোকে আলাদা করে নতুন ব্যাটারি কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন। ট্রিমারটার বিল কোয়ালিটি যথেষ্ট ভালো। এটাতে আসলে নর্মাল কোনো প্লাস্টিক ইউজ করা হয়নি, দেখতেই বোঝা যাচ্ছে। এটার বিল কোয়ালিটি আসলে দারুণভাবে করা হয়েছে। এটা আসলে যে হাত থেকে পড়ে গেলেও যে সহজে ভেঙে যাবে, বিষয়টা কিন্তু মোটেও এরকম না। আমি এই ট্রিমারটা ইউজ করার ক্ষেত্রে দেখেছি মিনিমাম একটানা যদি আপনি ট্রিমারটা চালিয়ে রাখেন, তাহলে প্রায় 1 ঘন্টার মতো ব্যাকআপ দিয়ে থাকে। এবং চার্জিং হতেও যে বেশি সময় নেই এরকমটা না, বাট আপনি 1 ঘন্টার মতো এটা থেকে ব্যাকআপ পাবেন যদি আপনি অনবরত এটাকে চালিয়ে রাখেন। বাট আনফর্চুনেটলি এটার একটা ব্যাড সাইড আমার কাছে মনে হয়েছে, সেটা খুব বেশি এটাতে ভাইব্রেট সাউন্ড হয়। আচ্ছা, এরপর আপনি হেডটাকে চাইলেই খুলে ফেলতে পারবেন। আমি যদি এই যে এখান থেকে একটু ঘুরিয়ে দেই, তাহলে এই যে হেডটা কিন্তু ডিটেচড হয়ে গেল। এরপর এই জায়গাতে কিন্তু আপনি চাইলেই আরও একটা হেড যে হেয়ার কাটার রয়েছে, সেটাকে কিন্তু চাইলেই আপনি এখানে বসিয়ে দিতে পারবেন, গার্ডের সাথে মিলিয়ে দেন বসাতে পারবেন। এখানে গার্ডে মিলে গেল, এই যে বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হেয়ার কাটের জন্য। এবং এটাকে কিন্তু চাইলে আপনি ছোট বড় করতে পারবেন, চাইলে এটাকে সম্পূর্ণ খুলেও ফেলতে পারবেন। এই যে সম্পূর্ণ কিন্তু খুলেও ফেলতে পারবেন। এবং এই হেয়ার গার্ড কিন্তু আসলে এখানে একাধিক হেয়ার গার্ড নেই, জাস্ট একটাই হেয়ার গার্ড, বাট এটাকে ছোট বড় করতে পারবেন 1 2 3 এরকম করে 3টা বা 4টা স্টেজ পর্যন্ত চুলের সাইজ কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এরপরে এই হেয়ার কাটারটাকেও যদি আমি খুলে ফেলি, তাহলে এখানে আরও একটা হেড রয়েছে, যেটা কিনা নোজ হেয়ার কাটার, দেখতে পাচ্ছেন। এটাকেও ঠিক এভাবে অ্যাটাচ করে নিতে হয়। এবং এটাও কিন্তু দুর্দান্ত কাজ করে নোজের যে হেয়ারগুলো রয়েছে সেগুলোকে কাট করতে। বর্তমান বাজারে এটা 900 থেকে 1100 টাকার মাঝামাঝিতে পেয়ে যাবেন। এবং বাজারে যত ধরনের ট্রিমার রয়েছে এই প্রাইসিংয়ের মধ্যে, সেই জায়গা থেকে আমার কাছে কেমাই KM6330 মডেলের এই ট্রিমারটাকে বেস্ট মনে হয়েছে। এটাকে আমি ক্লিন শেভের ক্ষেত্রে আমি রেটিং দেবো 8/10। বাট এর মানে এই না যে আপনি এটা দিয়ে ক্লিন শেপ করতে পারবেন না। ক্লিন শেপটা আপনার মেইন ফোকাস থেকে থাকে, তাহলে হয়তো আপনি অন্য কোনো একটা বাজারের ট্রিমার ফোকাস করতে পারেন। এই ট্রিমারটার কিছু ব্যাড সাইড রয়েছে। প্রথমেই বলে নিয়েছে, যেহেতু আপনি এটাতে ক্লিন শেপ অথবা একটা বেটার পারফরমেন্স পাবেন না। এরপর এটাতে যেহেতু ফাস্ট চার্জার নেই, সেক্ষেত্রে আপনার এটা চার্জ করতে অ্যাপ্রক্সিমেটলি 6 থেকে 8 ঘন্টা সময় লেগে থাকে। তবে আপনি যেহেতু সপ্তাহে 2 থেকে 1 বার ইউজ করেন, সেক্ষেত্রে আপনি অনায়াসে কয়েক সপ্তাহ ইউজ করতে পারবেন একবার চার্জ দিয়ে। এটার ভাইব্রেট সাউন্ডটা তুলনামূলকভাবে একটু বেশি। ভালো দিকের কথা যদি বলি, ট্রিমারটার ক্ষেত্রে এখানে টোটালি 3টা হেড পেয়ে যাবেন। একটা ক্লিন শেপের জন্য, আরেকটা হেয়ার কাটের জন্য, অ্যান্ড নোজ হেয়ার কাটারের জন্য আরও একটা হেড রয়েছে। টোটালি তিনটি হেড পেয়ে যাবেন। পাশাপাশি আপনি লুব্রিক্যান্ট ওয়েল পেয়ে যাবেন এটাকে ক্লিন করার জন্য।
এছাড়াও হচ্ছে রিমুভেবল ব্যাটারি রয়েছে, এতে করে হচ্ছে ব্যাটারি ড্যামেজ হলে আপনি রিমুভ করতে পারবেন। এবং এটার একটা ভালো গুণ রয়েছে, বেশিরভাগ ট্রিমারের ক্ষেত্রে হয় কি, যখন আপনি ট্রিম করতে যান চুল বা দাড়ি, সেক্ষেত্রে চুলের মধ্যে টান লাগে, বাট এটা খুব পাওয়ারফুল ট্রিমার হওয়ার কারণে সেই ধরনের টান লাগার আসলে সম্ভাবনা থাকে না। নর্মালি হচ্ছে মিনিমাম একটা বাজেটের মধ্যে কিন্তু আপনি ভালো একটা কোয়ালিটির ট্রিমার পেয়ে যাবেন, এবং এই ট্রিমারটা বিশেষ করে স্টুডেন্ট থেকে শুরু করে যারা মিডল একটা বাজেট রাখেন ট্রিমার পারচেসের জন্য, তারা কিন্তু নিঃসন্দেহে এই ট্রিমারটা দেখতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে হয়তো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আপনার যদি স্পেসিফিকলি কোনো প্রোডাক্ট নিয়ে জানতে চান, সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, এবং জানাবেন এই ট্রিমারের আপনার অভিজ্ঞতা কী। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।